সাথেও আমি মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি, তবে আমার স্ট্যান্ডার্ড সঙ্গে ওনার মানে কোনো কিছুই মিল খায় না। তার কিছু ক্ষমতাই নেই, সে দিতেই পারে না। না তো বাবা? দাদা ও বলেছে আপনার যথেষ্ট বয়স, ছোটবেলায় বিয়ে দিয়েছিল না বোঝার সময়। সত্যি কথা, এটা আপনার সাথে ওর কোনোভাবেই মানায় না, আপনাকে পছন্দই না, এটা বলেছে। তার জোর করে মানুষের সাথে সংসার হয় না। হ্যাঁ, আমি ডিভোর্স চাই ব্যাস। আর তার সঙ্গে আমি কিছু মানে আমার মেয়ের ভবিষ্যতের জন্য কিছু টাকা চাই। সেটা কত? সেটা তোমার কি ভাবা আছে কিছু? তাহলে ঠিক আছে, আমাকে 10 লাখ তাহলে দিও, আমি ডিভোর্স দিয়ে দেবো। তোমার বিয়ে হচ্ছে হাসপালিতে, কতদিন আগে বিয়ে হয়েছিল? কতদিন? 13-14 বছর হয়ে গেছে। বেশ অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে। দিদি মরে যাওয়ার পরে তোমাকে নিয়েছে। আচ্ছা, তোমাদের মানে এই তোমার চলে আসার মানে কারণটা আমি জানতে চাই। তুমি ওই বাড়ি থেকে চলে আসলে কেন? কারণ প্রথমত আমি গরিবের মেয়ে, যেহেতু দিদি মারা যাওয়ার পরে আমাকে ওখানে মা বাবা তখন মাথা ঠিক ছিল না, তবে যে কারণে হোক দিয়েছে আমাকে। যার বাচ্চা হয়েছে, ওতে মারা গেছে, তার কি বাচ্চা হয়েছিল? হয়েছিল দুটো জমকা হয়েছিল। ঝুমকা বাচ্চা। ও, তো থাকেনি, বাচ্চাও থাকেনি। ও, বাচ্চা হতে গিয়ে মরে গেল। তারপরে এই মেয়েটাকে দেওয়ার দরকারই কি ছিল? সেটাই তো বুঝতে পারিনি। বলছি কি 6 মাসের মধ্যে আমার মাথা ছিল না ঠিক। মেয়ে আমার মা দুর্গা প্রতিমার মতন বিসর্জন দিলাম নিজে হাতে করে এই বাড়ি এনে। তাহলে সে চলে গেল 6 মাসের মধ্যে। হ্যাঁ, আমি 10 দিনও হয়েছিল না, নিয়ে এসেছিলাম 10 দিন পরে। 9 মাসে জমজ বাচ্চা না, মানে পেটে থাকতে এখানে এসছে। হ্যাঁ হ্যাঁ, এখানে এসে মারা গেছে। এখানে এসে মারা গেছে। হ্যাঁ, এখানে এসে হসপিটালে যখন 30 ঘন্টা পেয়েছিল না, 3 হসপিটাল করার পরে মরে গেল। তাহলে ওনাদের দোষ কিসের এটা? সেটা ওনাদের দোষ ছিল না, প্রথম থেকে চিকিৎসা হয়েছিল না। আচ্ছা, সেটা আলাদা, সেটা বলতে পারেন যে ওদের জন্য। আমি ভেবেছি ওদের বাড়িতে হয়তো মারা গেছে। না, সেটা ওদের না, বাড়িতে মারা যায়। আপনাদের বাড়িতে মারা গেছে। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে পরে বিয়ে হলো এই মেয়েটার, কিন্তু সংসার তো ঠিকই ছিল, মেয়েটা হয়েছে এই যে। তো এবার চলে আসলো কেন? কেন যে চলে আসলো ওটাই শুনবো। সেইটাই আমার কথা। আমি কিছু বলার নেই। আমার মেয়ে আসুক, মেয়ের কাছে শুনবেন, আর ওই নাতনির কাছে শুনলে পাবেন। তো দেওয়ার পরে যেহেতু বয়সেরও একটা ডিফারেন্স, সেটাও আমি মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করেছি, তবে আমার স্ট্যান্ডার্ড সঙ্গে ওনার মানে কোনো কিছুই মিল খায় না। তবুও আমি চেষ্টা করে, আমি কিন্তু আমার মেয়েটা হয়েছে, মেয়েটাকে আমি ভেবেছি মেয়েটাকে তো মানুষ করতে, মেয়েটার মুখে দিয়ে তাকিয়ে আমি থাকার অনেক চেষ্টা করেছি। তবে ওর মা বাবার ব্যবহার, ওর ব্যবহার, মানে আমি গরিবের মেয়ে, এই জায়গাটাই আমার একটা জিনিস যে আমি কাজের মেয়ে বাড়িতে। মাকে এত যত্ন করে খেতে দিতাম, বারান্দায় নিয়ে, বৃষ্টিতে উনি হাঁটাচলা করতে পারতো না যেহেতু। তো দেওয়ার পরে উনি কী হতো, থালাটা উঠোনে ছেড়ে ফেলে দিতাম। তখন একদিন ওনার সামনে আমি বলছি, তুমি থালাটা উঠোনে ছেড়ে ফেলে কেন? বলছে, তুমি তো বাড়ির কাজের লোক, তুলে নিয়ে গিয়ে মাছ, তুলে নিয়ে গিয়ে মাছ। এরকম ব্যবহার, মানে এরকম ব্যবহার। এমনকি কোনো কাপড় চোপড় কোনো কিচ্ছু ওদের বাড়ি থেকে আমি পেতাম না। হ্যাঁ, ভাত পেতাম, শুধু ভাতটা আমাকে দিত খেতে। সমস্ত খরচা আমার মা দিত। আর মা একটাই বলতো, তুই বেরিয়ে আসবি না কেন, মানুষের মানে ভয় যায়, যেহেতু আমি অল্প বয়সে মেয়ে, লোকে ভাববে অন্য অন্য কিছু। বেরিয়ে আসবি না, আমি যখন মরে যাবো তখন তুই বেরিয়ে আসিস সেখান থেকে, কষ্ট করে থাক বাবা। ও বলছে তার কিছু ক্ষমতাই নেই, সে দিতেই পারে না। না তো বাবা? একটা খাতা চাইলে 10 দিন পরে দেয়। হচ্ছে ক্ষমতা না, তাহলে মানুষটাই কিপটে, কিপটে। ঠিক, কিপটে মানুষদের কিন্তু আমাদের তো কিছুই নেই, জমি নেই, জায়গা নেই, কিন্তু আমাদের 300 টাকা রোজগারের পর চলছে। এরকম করে বোঝাতো। তা মা বলতো, আমিও থাকতাম, যেমন মেয়েটাকে তো মানুষ করতে, আমি গরিবে, আমার বাবা গরিব, কী করে খাবে? আমি জানতাম না যে আমি এই কাজটা পাবো, ব্যাস আমার ভাগ্যের জোরে আমি এই কাজটা পেয়েছি, তাই মেয়েটাকে আমি মানুষ করছি এখন। তো এইভাবে থাকতে থাকতে এমন অশান্তি শুরু করলো উনি, আমার মেয়েটাও পর্যন্ত আর বিরক্ত হয়ে গেল তখন। মা এরকম মাকে, তো তোমার তো ডিভোর্স হয়নি, শাখা সেতু খুলেছো কেন? মনের ঘৃণা বলতে পারো এটা। আচ্ছা, তাহলে তুমি এখন কি চাও? তোমার কাছে আসা তো ডিভোর্স। ডিভোর্স তাহলে খরপোশ মরপোশ করেছো কেন? খরপোশ করেছি, ফার্স্ট টাইম আমি ডিভোর্স করেছি, যখন ও আমার ডিভোর্স দিল না তখন তো আমাকে খরপোশ করতে হলো। আচ্ছা, নর্মালি আমি যদি তোমাকে দাঁড়িয়ে থেকে না, নর্মালি ডিভোর্স। তারপরে আমি এখন একটা জিনিস বলি, যে আমার যেহেতু আমার মেয়ে আছে, মেয়ের জন্য তো আমার দিতে হবে না, মেয়ের দিকটা। তোমার মেয়ে কি বলেছে জানো? তোমার ওর বাবাকে ওর ঘৃণা করে। পরে কারণ আছে, কারণ ও কিছু ভালোবাসা পায়নি। একটা সন্তান কখন বলে, কই মাকে তো ঘৃণা করতে পারলো না, কারণ উনি কিছুই করেনি আমাদের জন্য। তো এখন আপাতত বলো না, আমাকে বলো, আমি তোমার দিদির মতো। তুমি একটা বলো যে দিদি আমাকে তুমি বাঁচাও, আমি এখানে পড়ে রয়েছি, আমাকে একটু বাঁচাও, এইটা করে দাও, ব্যাস আমি দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এইটাই তোমার কাছে আসা কি? আমি কি, ও আমার কিছু হয় না, তুমি আমার কিছু হও, ওর আমি কিছু হই না, তোমারও কিছু হয় না, তোমারও দিদি তারও দিদি। এবার সমঝোতা মিলচলে জায়গার জন্যই আমাদের কাছে মানুষ আসে। হ্যাঁ, আমি ডিভোর্স চাই, ব্যাস। আর তার সঙ্গে আমি কিছু আমার মেয়ের ভবিষ্যতের জন্য টাকা চাই।
সেটা ঠিক আছে। কত সেটা তোমার কি ভাবা আছে কিছু? না, সেরকম এক্স্যাক্টলি কোনো ভাবা নেই। তবে ফার্স্ট টাইম আমি কোর্টে যখন মামলাটা করি তখন বলেছিল যে আমাকে ডিভোর্স দিও, আমাকে এরকম বলেছিল। তো আমি বলছি হ্যাঁ, আমি তো ফার্স্ট টাইম ডিভোর্স কেস করেছিলাম, তুমি তো আমায় ডিভোর্স দাওনি, তাহলে এখন তো পারপোজ দিতেই হবে। তো বলছে হ্যাঁ, তাহলে আমি তোর কত টাকা চাই? তোর 10 লাখ চাই, আমি এখন কোটিপতি। তাহলে আমার কাছে এরকমভাবে বলেছিল আমি এখন কোটিপতি, তুই আমার কাছে কত চাস? তখন আমি ঠিক আছে আমাকে 10 লাখ তাহলে দিও, আমি ডিভোর্স দিয়ে দেবো, মানে এরকম ক্যাজুয়ালি একটা কথা বলেছিলাম। দাদা ও বলেছে আপনার যথেষ্ট বয়স, ছোটবেলায় বিয়ে দিয়েছিল, না বোঝার সময়। সত্যি কথা এটা, আপনার সাথে ওর কোনোভাবেই মানায় না, উনি বলছে- আপনাকে পছন্দই না, এটা বলেছে। তা জোর করে মানুষের সাথে সংসার হয় না, ও আপনার সাথে ফিরতেই যায় না সংসারে। ও ডিভোর্স ফাইল করেছিল, বলছে যে আপনি ডিভোর্স দেননি। তারপরে হচ্ছে আপনি করেছেন খোরপোশ কেস, ও করেছে খোরপোশ কেস, যেহেতু আপনি দেননি বলে খোরপোশ করেছে। ডিভোর্স দিলে পরে খোরপোশ করতো না, তাই বলছে। যদি আপনি বলেন আপনি দাবি করছেন ওটা মিথ্যা কথা, সে ঠিক আছে। এবার আমি বলতে চাই, বাচ্চার সাথে তো আর ডিভোর্স আপনার হবে না, বাচ্চা তো আপনার বাচ্চা। এবার তাকে কিছু টাকা তার নামে ফিক্সড করে দিয়ে আপনি ডিভোর্সটা নিয়ে নেন, নিয়ে তার মতন সে থাক, আপনি আপনার মতন। আপনি কত দিতে পারবেন সেটা আমাকে বলুন, আপনি কত দিতে পারবেন? আমি এই নামে 2 লাখ টাকা দিচ্ছি। 2 লাখ টাকা দিলে পরে হয়ে যাবে? আর দেবেন না? আর হচ্ছে মেয়ের সাথে আমার সম্পর্ক করতে দিকে আমি ওর যা লাগে পোশাক পোশাচ্ছে, যেটা প্রয়োজন আমি হাত পর্যন্ত দেবো। এখন স্যাক্রিফাইস একটু জায়গা আসতে হবে, স্যাক্রিফাইসের জায়গা। ওই 10 বললে তো 10 হবে না, না, ঠিক আছে। ওনাকে আচ্ছা, দেখতে বিয়েটা পারেন। কিভাবে হয়েছিল? Exactly, আমি তখন খুবই ছোট, মানে তাও হয়েছিল মন্দিরে, একটা মন্দির, কিন্তু মন্দিরটা আমি এখন চিনতে পারবো না। না, প্রথমে আপনার দিদির সাথে বিয়ে হয়েছে, ওই ব্যাপারটা একটু। দিদির সঙ্গে তো অনুষ্ঠান করে হয়েছিল, তারপরে তারপর দিদি বাচ্চা থেকে মারা যায়। হ্যাঁ। আর দিদি আমাদের বাড়িতে মানে যমজ বাচ্চা দিদি পেটে ছিল, বাড়ি তখন ওরা ঠিকমতো ট্রিটমেন্ট করেনি, দিদি যাই হোক অ্যাক্সিডেন্টলি মারা যায়। তারপরে আপনার সঙ্গে তারপরে 6-7 মাস পরে আমাকে ওরা নিয়ে যায় এখান থেকে, বিয়ে করে। বাড়ি থেকে বিয়ে করে না, এখান থেকে এমনি নিয়ে যায় মন্দিরে, কোনো একটা